যজ্ঞ তুমি করতে পারবে না, কেননা নারী জগতে মাতৃতুল্য। আর 100 ব্রাহ্মণ পুত্রকে হত্যা করলে যে পাপ হয়, একটা নারী হত্যা করলে সে পাপ হয়। আমি জানি রামচন্দ্র, এই যজ্ঞ তুমি করতে পারবে না। তবে শুনো রামচন্দ্র, আর একটি যজ্ঞের কথা বলবো। আচ্ছা বলুন। নারী হত্যা করলে যে পাপ হয়, একটা গো হত্যা করলে সেই পাপ হয়। আমি জানি রামচন্দ্র, এই যজ্ঞ তুমি করতে পারবে না। তবে শুনো রামচন্দ্র, আমি কিন্তু আর একটি যজ্ঞের কথা বলবো। আচ্ছা বলুন। রামচন্দ্র, আচ্ছা কেমন করে তুমি এই যজ্ঞ করতে পারবে? কেননা আমার অশ্বশালায় বহুত অশ্ব বাঁধা আছে। রামচন্দ্র, তুমি নির্বোধ পাগল ছাড়া আর কিছু কেন না। গুরুদেব? রামচন্দ্র, তোমার অশ্বশালে বহু অশ্ব বাঁধা আছে, তাই তুমি এই যজ্ঞ করতে পারবে, এই তো? না না রামচন্দ্র, তোমার ওই প্রেরিত অস্ত্র দ্বারা এই যজ্ঞ পূর্ণ হবে না। হবে না? না রামচন্দ্র, এই যজ্ঞ পূর্ণ করতে হলে তোমার রাজত্বের দক্ষিণে প্রান্তে আছে তুরঙ্গ দেশ, আর সেই তুরঙ্গ দেশের দক্ষিণে প্রান্তে আছে নীলহ্রদ। এই নীলহ্রদে নীলবর্ণের অশ্ব মা শঙ্করে একবার আসে স্নান করতে, সেই অশ্ব ধরে এনে যদি যজ্ঞে আহুতি প্রদান করতে পারো, তাহলে যজ্ঞ পূর্ণ হবে, নইলে পূর্ণ হবে। অসম্ভব রামচন্দ্র, কারণ তুমি গেলে তো অশ্ব ধরতে পারবে না। এই অশ্ব ধরতে হলে তোমার ভাই লক্ষণকে পাঠাতে হবে, কেননা যোগী লক্ষণ যজ্ঞের ঘাটে যখন যোগ সাধনে বলবে, আর যোগাযোগে যখন যজ্ঞের অশ্ব অসন্তরে একবার স্নান করতে আসবে, আর লক্ষণ অশ্বকে স্পর্শ করবা মাত্রে লক্ষণের পৃথিবীতে অশ্ব এত যদি আদেশিল আমার রামে রঘুপতি, বিশ্বকর্মায় অযোধ্যাতে আইল শীঘ্রগতি। বলিরাম আদেশে যজ্ঞশালা নির্মাণ হইল, এই ত্রিভুবনের মুনিগণে সবাই জানো যাদের নিমন্ত্রণ পাইল। অবশ্যই আইল আর পৌলস্ত কুলম, আইল বিশ্বম্পায়ন শেখা দুর্বাসা গৌতম। মার্কান্ডীয় মহারিচ ভরত ভরদ্বাজ, আইল বদিছি ভিরু শেখাই কর্মদক্ষ রাজ। রামচন্দ্রের যজ্ঞে এলো আজ তিনকোটি মুনি, যারে যারে যজ্ঞ আসন পাতিয়া বসিল তখনই। বলি 3 কোটি মুনি করে আজ বেদি উচ্চারণ, সবার মুখে নিঃস্বরে
আর এই 3 কোটি মুনির মধ্যে দুর্বাসা মুনি সকল মুনিগণকে ডাক দিয়ে বলছে, এই মুনিগণ, এই মুনিগণ, আমাদের বলছো? হ্যাঁ, আমি তোমাদের বলছিলাম। আমাদের আবার কি করছে? বলছিলাম কি, আমাদের প্রভু রামচন্দ্র তিনি তো করছে অশ্বমেধ যজ্ঞ। হ্যাঁ, তাহলে আমাদের একটা কি যজ্ঞ করা উচিত? আমাদের আবার যোগ্য করতে হবে। দেখো তো কাণ্ড, প্রভু রামচন্দ্র তিনি হ্যাঁ। করছে অশ্বমেধ যজ্ঞ, হ্যাঁ। আর আমাদের যজ্ঞ করতে হবে না? আচ্ছা, আমাদের কি যোগ্য করতে হবে? আমাদের এক কাজ করলে হয়, হ্যাঁ, আমাদের একটা ছোটখাটো যোগ্য করলে হয়। ছোটখাটো যজ্ঞ? হ্যাঁ, একটা ছোটখাটো যোগ্য। ছোট যজ্ঞ? প্রভু তো রাজা, হ্যাঁ, তিনি করছেন অসমাজ যোগ্য। হ্যাঁ, অশ্বমেধ। আমরা ভিক্ষাজীবী ব্রাহ্মণ, হ্যাঁ, আমরা একটা ছোট যোগ্য করি। ছোট যজ্ঞ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বলো তো ছোট যজ্ঞ হ্যাঁ, কোথাটা? ছোট যোগ্য একটা পক্ষী যোগ্য করি। আবার দেখ, পক্ষী যজ্ঞ। কেন? তাহলে আপনি বলুন কথাটা। এই পক্ষী যজ্ঞ কি একটা যজ্ঞ হলো? এই পক্ষী যজ্ঞ একটা যজ্ঞ হলো? তাহলে কথাটা আপনি বলুন। কথাটা আপনি বলুন। কথাটা আমি হ্যাঁ বলবো? হ্যাঁ আমাকে বলতে হবে? হ্যাঁ, এই দেখো, আমাদের প্রভু রামচন্দ্র তিনি রাজা, প্রভু করছেন অশ্বমেধ যজ্ঞ। আমরা প্রভুর চেয়ে একটা বড় যজ্ঞ করবো। বড় যোগ্য। হ্যাঁ, প্রভুর চেয়ে একটা বড় যজ্ঞ। আচ্ছা, সেটা বলো, কি যোগ্য? বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। আমরা হাতি ধরে আহুতি দিব, হাতি ধরে হাতি দিব, হাতি ধরে আহুতি দিব। হাতি ধরে বাহ 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 বাহ। প্রভুর থেকে বড় যোগ্য করবো, হাতি ধরে এই যে মশাই আপনি যে বলছেন হাতি ধরে যজ্ঞে আহুতি দিব, আহুতি দিব। হ্যাঁ, আমরা বলেছি। 3 কোটি মুনি, হ্যাঁ। এই 3 কোটি হাতি বা কোথায় পাবো? তার একটা হাতির দাম লক্ষ লক্ষ টাকা। ও, আচ্ছা। এত টাকা আমরা কোথায় পাবো? মানে এটাই হচ্ছে তোমাদের বড় হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা এখানে 3 কোটি মুনির আগমন হয়েছে আমাদের এখানে, তাহলে এই 3 কোটি হাতিই বা কোথায় পাবো? আর একটা হাতির দাম লক্ষ টাকা, হ্যাঁ। এই এত টাকাই বা কোথায় পাবো? না কেমন? এটাই হচ্ছে আমাদের বড়। হ্যাঁ, এই দেখো মুনিগণ, তোমাদের বুঝতে একটু কোন জায়গায় যেন ভুল হয়ে যাচ্ছে। ওদের 6টি হাতি বাঁধায় আছে, 6টি হাতি বাঁধায় আছে, মনে ভরে দিব পুরিয়া, 6টি হাতি বাহ বাহ বাহ, সুন্দর যোগ্য হবে তো। মুনিবর, হ্যাঁ? এই আপনার কথা তো সব ভাব অর্থ তো আমরা বুঝতে পারি বুঝতেই পারলে না? না। এই দেখো, আমাদের দেহের মধ্যে 6টা ঋতু আছে না? আচ্ছা আছে। এদের এক একটা ঋতুর গায়ে কোটি হস্তি। কি হচ্ছে বল? হ্যাঁ, এক একটা ঋতুর গায়ে কোটি হস্তি। আমরা এটাই প্রভুর সেবাত পদ্ম উৎসব। হরি বল, হরি বল, তাহলেই হরি বল। তোমরা ব্রহ্ম হত্যা পাপ হতে মুক্ত হয়ে যাও। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে খুব সুন্দর যোগ্য হবে। এদিকে কি হয়েছে? যোগী লক্ষণ, দাদা রামেশে যোগী লক্ষণ আমার রঙ্গ দেশে যে যোগী লক্ষণে যজ্ঞের হাতে যোগ সাধনে বসেছে। আসলে বিষয়টা কি জানেন? বিষয়টা হলো যে রামায়ণ কীর্তনের মধুরতা কোথায়? আর রামায়ণ কীর্তনের মধুরতা হলো এই আধ্যাত্মিক কথা, আধ্যাত্মিক জগতের কথা। রামায়ণ কীর্তনটা পুরোপুরি আধ্যাত্মিক জগতের কথা এবং সংসার জগতের কথা, রাজনৈতিক জগতের কথা আপনি যেখানে নেবেন ঠিক সেইখানে সেইভাবেই নেবেন। কারণটা কি? এটা হচ্ছে পৌরাণিক কাহিনী বলা হয়। ত্রেতা যুগের কাহিনীটাকে পৌরাণিক কাহিনী বলা হয়। ত্রেতা যুগে আমাদের নায়ক ছিল রামচন্দ্র, উনি ছিলেন রাজা, তাহলে ওনার রাজনীতি করতে হয়েছে না কেমন? যে রাজা হয় তার রাজনীতিও করতে হয়। তাহলে রামায়ণ কীর্তনটা যদি বাস্তব জগৎ দিয়ে কেউ তুলে ধরে রাজনৈতিক ক্ষেত্রেও নিয়ে যাওয়া যায়। আর উনি সংসারী ছিলেন, সংসার জগতের সাথে জড়াইয়ে মাখিয়ে চুকিয়ে একেবারে এই আধ্যাত্মিক জগতের সাথে বিলীন হয়ে গেছে। কারণ এই জন্যই কবিবর ভাবরাজের এক পাশে দাঁড়িয়ে বলেছে, রাজকুল গুরু বশিষ্ঠ ব্রাহ্মণ বললেন, রামচন্দ্র তুমি গেলে অস্বীকার তাই আছে এই দেহ ভাঙবে।
তাই কবিবর ভাবরাজ্যের এক পাশে দাঁড়িয়ে আর রামায়ণ কীর্তনটাকে দেহের মধ্যে কেমন ভাবে ব্যাখ্যা করেছে। বলেছে আমার দেহের মধ্যে যে পরমাত্মা আছে, এই পরমাত্মাকে বলা হয়েছে রামচন্দ্র, আর দেহের মধ্যে যে জীবাত্মা আছে, এই জীবাত্মাকে বলা হয়েছে লক্ষণ। পবননন্দন হনুমান হচ্ছে মন, আর বিভীষণ বিবেক। আর দেহের মধ্যে যে কাম আছে, এই কামকে বলা হয়েছে রাবণ। আর একটা কথা আছে, সেটা হচ্ছে যাকে বলা হয় সীতা, না কেমন? সীতা মানে সেই বস্তু, এইটাই হচ্ছে সেই পরমার্থিক জগতের দিকে লক্ষ্য করে বলবেন, সেটা হচ্ছে লাদিনী শক্তি, যাকে বলা হয় মাতৃশক্তি। এই বাস্তব জগতে আমার কথা একটু কম বলেন, কারণ হচ্ছে শুধু রামায়ণ কীর্তন, শুধু রামায়ণ কীর্তন না, সঙ্গীত জগতে যদি অডিয়েন্স বা ভক্তবৃন্দ কীর্তন না শোনে, তাহলে কিন্তু কোনো কীর্তনী আর বাপের সাধ্য নেই যে সে কীর্তন নিয়ে যায়। কিছু কিছু মহৎ দেখবেন বলে আপনার কীর্তন আপনি করবেন, আমি কেবল উপলক্ষ। এটা কিন্তু মুখের কথা না, এটা একেবারে বাস্তব কথা। আমি কীর্তন গাইতে পারি না, কীর্তন যদি আপনারা গাওয়ান তাহলে আমি গাইতে পারি। এটা বাস্তব কথা, এরকম সত্য কথা। কারণ এই ভারতের শ্রেষ্ঠ বাউল, ভারতের শ্রেষ্ঠ বাউল, তার গায়েও দেখি সব বিমাইল মারতেছে। তখন এই অডিয়েন্স না শুনলে শ্রেষ্ঠত্ব থাকে না, অডিয়েন্সই সব কিছু, ভক্তবৃন্দই সব কিছু। এই জন্য শুধু মহৎ না, কিন্তু মাতৃশক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি। পৃথিবীতে মাতৃশক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তি। কেন জানেন? আর যার মনে যা আছে তাই হোক, যার করে তাই করুক, আপনারা ও নিয়ে চিন্তা করেন না, ওনার যা হয় হোক। পৃথিবীতে মাতৃশক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তি। ইদানিং যুগে কিন্তু ভক্তগণ এক কথা বলছে, মহতেও আর একটা কথা বলছে, সেটা কি জানেন? গীতায় একটা শ্লোক আছে, সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং কাং কাং দিয়ে একটা কিছু বলছে। তার মানে এই সাধুরা কি জানেন তো, পৃথিবীর সব কিছু পরিত্যাগ করে আমাকে এই মন দাও, আমার উপাসনা করো, আমি তোমার সব করি, তাই না? আর এই শ্লোক মুখস্থ করে আমার এই দাদা গোসাই না, মা গোসাই না, ঘরের ভিতরে ভারী ধপ করে একটা ঠাকুর ঘর বানাইয়ে ওখানে কি করে, সকাল সন্ধ্যায় তো প্রদীপ ধরাই, ঠাকুরের গুণকীর্তন করে, আবার প্রসাদ দেয়, দিয়ে তারপরে সেবা করে। ঠিক আমার মা খাইলো কি বাবা খাইলো, শ্বশুর খাইলো কি শাশুড়ি খাইলো, এই দিকে লক্ষ্য করার সময় হয়। ওই যে সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, ওই যে বুঝলো হয়েছে আমার ভিতরে। কিন্তু কোন গোসাইকে এ পর্যন্ত বলেছে যে তাই যদি সবই হয়, তাহলে আমার গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ, এই 4 যুগে 4 গৌর হরি, এরা কেন মায়ের নামে পরিচিত হলো? কেন মায়ের নামে পরিচিত হলো? সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, উনি কিন্তু কর্দম পত্নী দেবহূতি নন্দন নামে পরিচিত ছিলেন। ত্রেতা যুগে রাম অবতারে উনি কৌশল্যা নন্দন হলেন। কেন দশরথ নন্দন হতে পারতেন না? মায়ের পদবীটা সবার আগে রাখলেন আমার ভগবান। তার মানে মায়ের শক্তি ছাড়া, মাতৃশক্তি ছাড়া পৃথিবীতে আর কোনো শক্তিই বড় না। দাপর যুগে কি হলেন? আমার প্রভু হলেন দাপর যুগে কি যশোদা নন্দন। এবার কলির যুগের যুগনায়ক কি হলেন? উনি শচীর নিমাই, তাই না? শচীর নন্দন। এইগুলি বুঝতে হয়, এটা বাস্তবে রূপ দিয়ে বুঝতে হয়। আজ 15 দিন মায়ের ক্রিয়াকর্ম সেরে উঠেছি, তাহলে আরো 15 দিন, 1 মাস মাতৃবিয়োগ হয়েছে। কেউ কি ভেবেছেন এ পর্যন্ত যে আমার আর কিছু নেই? পৃথিবীতে যার মা নেই তার আর কিছু থাকতে পারে না।
মায়ের এমন একটা ক্রিয়া শক্তি। আমার বিষয় নিত্যরঞ্জন ব্রহ্মচারী হরিণাকুণ্ড পার্বতী নার মন্দির। উনি বলে পাগল হোক একটা কথা বলে, ঠিকই, কথা তো আর খারাপ না। তবে আসলে এই মাতৃশক্তি জাগ্রত না করলে কি গোবিন্দের সাথে সাক্ষাৎ হয় গো? গোবিন্দের কৃপা লাভ করতে হলে আগে মাতৃশক্তি জাগ্রত করতে হয়, অর্থাৎ ওই কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত না করলে গোবিন্দের সাথে সাক্ষাৎ হয় না, কথা বলা যায় না। ও যতই প্রসাদ দিই না, গোবিন্দ খায় না। আর যে ভক্ত মাতৃশক্তি, মাকে আরাধনা করে মাতৃশক্তি জাগ্রত করতে পেরেছে, উনি কিন্তু গোবিন্দের প্রসাদ খাওয়াতে পারে এবং নিজেও প্রসাদ ভক্ষণ করতে পারে। এটাই হচ্ছে সর্বশাস্ত্রীয় কথা। আমি আপনাদের কাছে বললাম, আপনারা বাস্তবের সাথে মিল করে দেখেন পাগলের কথা মিথ্যে না। আসলে গোবিন্দের কৃপা লাভ করতে হলে আগে মাতৃ সাধনা করতে হয়, মাকে আরাধনা করে মাকে যখন জাগ্রত করতে পারবেন তখন গোবিন্দের সাক্ষাৎ হবে। আর এই বাস্তব জগতে, জড় জগতে, আচ্ছা বলুন তো, মাকে নির্যাতন করে কে এত সুখী হয়েছে? আর মাকে ভালোবেসে কে কত অসুখী হয়েছে? একটু দেখাতে পারবেন আমাকে? যারা মা বাবাকে ভালোবাসে, দেখেন তাদের ঘরে যদি অর্থকড়ি নাও থাকে, তারা স্বর্গ সুখে বসবাস করে। আর আমার আবার বললেই কথা ভুল হয়ে যায়, আগে কিন্তু এক কথা বলিয়ে ফেলেছি, তাই না? আপনারা কেউ ধরিয়ে রাখেছেন নাকি জানি না, আমি বলিনি পিতা গুরু, মাতা গুরু, শ্বশুর গুরু আর শাশুড়ি গুরু, সেই দুই গুরু হতে এলেন আর একজন গুরু, তাকে বলা হয় শ্রী গুরু, তাই না? যে মারা বুঝিয়ে ফেলেছে, ওরা আবার একটা কিছু ভাগেও নিতে পারে, তাই না? সকালে দেখা যাচ্ছে যে রান্না বাড়া বাদ দিয়ে ভাবিতে মাসার পরে উঠে বললো, এতদিন সেই কথা জানতাম না, আমরা যে এত বড় দামি জিনিস, হ্যাঁ বিটারা যা খুশি তার না তাই করে বসে, তাই না? আমার নিয়ে যা না হয় তাই করে, আর ও তো নাম বান না। ওই দুটা বুঝিয়ে গেছে, জাত পড়াবিটা কাল রাত্রি হইল, আমরা বলে শ্রী গুরু, এর নাম ফুল পাতা, বেলের পাতা তোলো, ভালোদিনই করো না, এমনি ভাবে এমনি ভাবধারা নিয়ে কেউ আর মাথার ঘরে উঠে পড়ার দরকার নেই। আর হচ্ছে খালি মাথার ঘরেতে ওই ফুল বেল পাতা তুলসীর পাতা নিলে হবেন না, আবার মরিয়ে গেলি তো বাঁচানোও লাগবি না। কি যে মা আমার ওই মরিয়ে গেলি বাঁচা ফেলতে পারে, ওনার মাথা করে দেওয়া লাগে না, ওর পায়ে তুলি হলে এমনি তুলিয়ে যাইব। আমার এই জননীরা, আমি আরেকটা জায়গায় দেখেছি, সেখানে লেখা আছে সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসার ধ্বংস হয় নারীর কারণে। তাহলে নারী আর রমণী, তাই না? দুটো কথা, একটা কথা নারী আর একটা কথা রমণী। রমণী শব্দের অর্থটা মনে হয় একটু মাধুর্যময় দিয়ে বলা হয়েছে। আর নারীটা কি? নারীর ভিতরে কিন্তু অনেক নারীর মধ্যে ব্যভিচারী থাকে, তো এই জন্য নারীর ভাষাটা একটু নিম্নগত। রমণী কিন্তু মাধুর্যময় ভাষা দিয়ে তীর্থের আসনে বসানো হয়েছে। সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসার ধ্বংস হয় নারীর কারণে। আমার অনেক মায়েরা আসে শ্বশুর বাড়ি, আসলে নিজের একটা পাওয়ার টাওয়ার খাটায়, যে আমি হেন তেন এইদিক সেদিক, তাই না? আমার নকুল বাবু বলল যে আমার বাড়ি আমি মেম্বার করে রয়েছি চেয়ারম্যান, দাদাকে বিয়ে করলাম কেন? কয় যে একটু অফিসে যাবো, তাড়াতাড়ি চলিয়ে গেছি, অফিসে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেছে। কয় তাড়াতাড়ি গেলে কান, দেরি করে গেলে কান, লণ্ঠনে চাল নেই নাকি, কলসিতে চাল নেই, লণ্ঠনে তেল নেই। ওরে আর কতকাল সইব বলো বইয়ের জ্ঞান জ্ঞান রে দাদা, বিয়া করলাম আমার ঘরে আমি ঘরের মায়া বিয়া করলাম। এরকম আছে না কিছু বাড়ি, কিন্তু আছে। আপনার ওই দিক নেই, আমার ওই দিক আছে। ঠিক এদিকের মারা, এদিকের মারা, হ্যাঁ এদিকে
দেখতে পাচ্ছি এদিকে বড় ভালো, আমার এদিকে এইরকম আছে, সব বাড়ি শিখাবেন। তাহলে আমি আমার বন্ধুকে ফিরে যাই। প্রভু রামচন্দ্র যখন অশ্ব ধরতে যেতে চেয়েছে, রাজকুলক বশিষ্ঠ ব্রাহ্মণ বলছে, না না রামচন্দ্র, তুমি গেলে অশ্ব ধরতে পারবে। কারণটা কি জানি তো? আমি বলেছিলাম আধ্যাত্মিক জগতের দিকে যখন লক্ষ্য করবেন, এই দেহের মধ্যে যে পরমাত্মা আছে তাকে বলা হয় রামচন্দ্র। তাহলে এই রামচন্দ্র যদি অশ্ব ধরতে যায় তাহলে আর ভজন থাকে না, তাই না? এই জন্য জীবাত্মা লক্ষণে যখন অশ্ব ধরতে যাবে, লক্ষণের পিছে পিছে অশ্ব অযোধ্যায় আসবে। এইরকম নাকি? এইরকম। আমার কুটি মনসুরের একটা পদ আপনারা অবশ্যই শুনেছেন, যারা আমার বয়সে, আমার সে ছোট মানুষ একটু কম শোনে, কারণ এখন তো সেই রেকর্ড নেই, সে কলের পাথর নেই, তাই না? ওই কলের পাথরে বাঁচত আগে। গানটা ছিল কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে পরে বিচার হবে কার, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। পরম থাকে নিরাকারে, খেলছে খেলা নিরেতে, এই জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে। পরমাত্মার কর্ম লইয়া জীবী দেহ যাই বিলীন হইয়া, জন্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছেন কারবার, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। আসলে এই জিনিসটা বুঝতে কিন্তু আসলেই দেরি হয় না, যদি কেউ একটু বোঝে আর খোঁজে তাহলে কিন্তু পারে বুঝতে। পরম থাকে নিরাকারে, নিঃশব্দের অর্থ জল গো দাদা। পরম থাকে নিরাকারে অর্থাৎ জলের মতো না, কেমন? পরম থাকে নিরাকারে, খেলছে খেলা নিরেতে। আসলে জলের সাথেই জলের খেলা হয়, তাছাড়া আপনি যদি জোরাজোরি করিও খেলা হয় না। পরম থাকে নিরাকারে, খেলছে খেলা নিরেতে, এই জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে। পরমাত্মার কর্ম লয়া জীব দেহ যায় বিলীন হইয়া। এই পরমাত্মা যখন না থাকে আমার দেহে, ওই জীব দেহে কি আর শক্তি থাকে? আর কোন পথে যাবি ঠিকই হয় না, না কেমন? আসলেই এইভাবে বুঝলে, সহজভাবে বুঝলে কিন্তু হয়। কারণটা কি জানেন? এই সমস্ত হচ্ছে ভজনীয় কথা, তো ভজনীয় কথা একটু আকার ইঙ্গিতেই বলতে হয়, আকার ইঙ্গিতেই বুঝে নিতে হয়। তাছাড়া একেবারেই খোলামেলা বললেই দেখেন, ওই কথায় কথা বাড়ে আর ভজনে বাড়ে প্যার। আমার বড় মেয়ে তখন ছোট ছিল, ওয়ানে পড়ে, ওয়ানের বইতে আজকাল লেখা থাকে না, কোয়াতে কলাই আছে ভিটামিন, এরকম আছে না? হ্যাঁ, তো পড়তেছে কোয়াতে কলাই আছে ভিটামিন, আর এই কলার এত সুন্দর একটা ছবি, ও দেখিয়েই পাগল। বাবা দেখো, কোয়াতে কলাই আছে ভিটামিন। হ্যাঁ বলি, কলাই ভিটামিন, আসলেই তো সত্য কথা, কলাই অত্যাধিক ভিটামিন। কিন্তু যত প্রকার ভিটামিনই খায়, ওই কলা যদি আমরা শুকিয়ে ওই ব্যাগ ভরে বাজারে নেওয়া হয়, তাহলে কি কলা কেনে কেউ? ওই কলা শুকিয়ে ব্যাগ ভরে বাজারে নিলে কেউ কিনবেন না, একমাত্র ঘুরিয়ে মাসি টাসি আসে হুটপাট করবেন, তাছাড়া কোনো খরিদ্দার এসে কিনবেন। তাহলে ওর মধ্যে যত প্রকার ভিটামিন থাকুক কিনবেন। এই জন্য ভজনীয় কথাটাও ওই রকম মধুর আবরণ দিয়ে কথা বলতে হয়, যদি একেবারে খোলামেলা করে দেওয়া হয় ও কথার মাধুর্য থাকে, বুঝতে পেরেছেন? এই জন্য আমি তো দেখেন, একেতেই আধ্যাত্মিক জগতের কথা বলতে হলে শাস্ত্রজ্ঞ হতে হয়, আর শাস্ত্রজ্ঞ হতে হলে শিক্ষা শালীন্যবোধ ভিতরে থাকতে হয়। এমনই একটা নরাধম আমি, আমার মধ্যে শিক্ষা শালীন্যবোধ কিছু নেই, আর আমি শাস্ত্রজ্ঞ। এগুলি একটু আপাত দৃষ্টিতে লীলার জগৎ দিয়ে যাবো। আপনারা প্রভুর অপ্রাকৃত ভক্ত যারা আছেন, অন্তর জগতে একটু নিহিত করে বুঝবার জন্য চেষ্টা করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। কারণ রামায়ণ কীর্তনটা একটু বোঝার জিনিসই, এটা একেবারেই সাধারণ জিনিস নয়। সাধারণ জিনিস হলে এমনিভাবে পূর্বপুরুষ বয়ে আসত, একটা খারাপ কিছু অচিরেই বেড়ে ওঠে, আবার মানে আপাত দৃষ্টিতেই বেড়ে ওঠে, অচিরেই ধ্বংস হয়ে যায়। যাই হোক, আজ এই গৃহকর্তার বিয়োগ ঘটেছে, তাই তো? গৃহকর্তার যখন বিয়োগ ঘটেছে, তখন তার পুত্রাদি কি করেছে? পিতার সৎ উদ্দেশ্যে রামায়ণ কীর্তনের আয়োজন করেছে। আজ আপনারা অনেক ভক্তবৃন্দ কিঞ্চিত মাত্র আশীর্বাদ দানে বাধিত করবেন, যেন এই
ইহ জগৎ থেকে এই গৃহকর্তা পরমার্থিক জগতের দিকে এগিয়ে যেতে পারে। শুধু এটুকু আশীর্বাদ করবেন, এই শুভ কামনা করে আপনাদের কাছে আমি একটু প্রার্থনা করি। জয় জয় শ্রী এই গৃহকর্তার মঙ্গলার্থে প্রাণ ভরে সবাই একবার ব্রহ্মচারীর আশ্রমে শিবপাড়া ভার্সিটির অরবিন্দু সাহা উনি আসে ধর্ম কথা বলতে। তা ওনাদের জন্য স্টেজ করা হয় তো, আর ভক্তবৃন্দ নিচের স্থানে থাকে। তা উনি আসলে দাঁড়িয়েই বললেন, সুধী ভক্তবৃন্দ, আপনাদের জন্য নিচের আসন আর আমার জন্য উচ্চ আসন। কেন? তার মানে আপনাদের সেই আমরা একটু বড়, আমরা একটু বেশি বুঝি, আমরা একটু ভালো, তাই না? সবাই বলেন হ্যাঁ হ্যাঁ। উনি কাজিয়ে ফেলে পরে বলছেন না না, আপনাদের ওই হ্যাঁ হ্যাঁটা ভালো হচ্ছে না, কারণ আপনাদের থেকে আমরা বড় না। কেন বড় না জানেন? দাড়ি পাল্লাটা যদি এইভাবে ধরা হয়, এদিকে যদি বাটকারা থাকে, মাল যদি এদিকে দেওয়া হয়, যে এদিকে যদি নিচু হয়ে যায় তাহলে কোন দিকে ভারী হয়? এদিকে হালকা হয়ে যায়, এদিকে ভারী না। আমার প্রভু বলেছে যে আমার হতে আমার নাম বড়, আমার নামের চেয়েও আমার ভক্ত। আমাদের উচ্চ আসন না, আমরা শূন্যে আছি। আপনারা ভক্ত, আপনাদের ওজন অনেক বেশি, তাই আপনাদের পাল্লাটা ভারী হয়ে গেছে। এটা সত্য কথা। আসলে প্রভু এমনিতে বলি নাই, উনি অনেক বুঝার করে বলেছে যে আমার হতে আমার নাম বলো, আমার নামের চেয়েও আমার ভক্ত বলো। কারণ এই ভক্তরা যদি নাম না করে তাহলে নামের কোনো দায়িকা সত্যি বোঝা যায় না। এই জন্য প্রভু নিজেই ভক্তদের বড় করে ফেলেছে, আসলেও ভক্তরাই। যোগী লক্ষণ আমার কি করেছে? যজ্ঞের ঘাটে যোগ সাগরে বসেছে, আর যোগাযোগে যখন যজ্ঞের অশ্বমাসন্তরে স্নান করতে এসেছে, লক্ষণ অশ্বকে স্পর্শ করবা মাত্রে লক্ষণের পিছে পিছে অশ্ব অযোধ্যায় এসেছে। আর রামচন্দ্র কিন্তু অশ্ব দর্শন করি বড় খুশি হয়েছে। রাজকুলগুরু বশিষ্ঠ ব্রাহ্মণ বলছে, রামচন্দ্র শুধু অশ্বমন্ত আহুতি প্রদান করলেই তো যজ্ঞ পূর্ণ হবে না। এই যজ্ঞ পূর্ণ করতে হলে স্বামী যুগল হয়ে অশ্বমন্ত আহুতি প্রদান করতে বনবাস দিয়েছি, তাহলে স্বামী স্ত্রী যুগল হয়ে কেমন করে অশ্ববন্ধু আহুতি প্রদান করব? রাজকুলগুরু বশিষ্ঠ ব্রাহ্মণ বলছে, বাবা রামচন্দ্র, তুমি যে সীতাকে বনবাস দিয়েছে এই কথা তো আর আমার অজানা কথা নয়, এটা আমিও জানি। তবে শুনো রামচন্দ্র, তুমি যদি এই অশ্ব দিগ্বিজয় করতে পারো তাহলে তোমার যজ্ঞ পূর্ণ হবে। রামচন্দ্র যখন একথা শ্রবণ করেছে বলছে, হ্যাঁ প্রভু, আমি দিগ্বিজয়ী রাম, এই অশ্ব দিগ্বিজয় করতে আমার কোনো কষ্ট হবে না। আমি দিগ্বিজয়ী রাম, অশ্ব দিগ্বিজয় করতে আমার কোনো কষ্ট হবে না। দিগ্বিজয় করলে হবে তো? বলে হ্যাঁ, দিগ্বিজয় করলে হবে। অহংকারের দর্প চূর্ণ, অহংকারের দর্প চূর্ণ, এমন জ্ঞানীদের কথা আছে না? অহংকার করলে তার দর্প কিন্তু চূর্ণ হয়ে যায়। এই জন্য লোক আচারে লোক সমাজে অহংকার করতে হয় না। রামচন্দ্র বলছে, আমি দিগ্বিজয়ী রাম, আমার অশ্বকে বন্ধন করবে? রাজকুলগুরু বশিষ্ঠ ব্রাহ্মণ মনে মনে সাহায্য দিয়েছে, বলে হ্যাঁ রামচন্দ্র, দিগ্বিজয় করতে পারলে তোমার যজ্ঞ পূর্ণ হবে। রামচন্দ্র লক্ষণকে ডাক দিয়ে বলছে, লক্ষণ, লক্ষণ, দাদা, এই
অশ্ব দিগ্বিজয় করতে হলে অশ্ব ভালো জয়পত্র লিখতে হবে না? হ্যাঁ তা তো লিখতে হবে দাদা। এই তাহলে জয়পত্র লিখে দিই না কেমন? আচ্ছা লিখে দাও। লিখবো? রামচন্দ্র বধিয়াছে সেই লঙ্কা রাবণ, ইন্দ্রজিতে আমার বোধেছে লক্ষণ। বলি ভরতের বাটুলে অস্থির সেই পবন নন্দন, শত্রুগুণ বধি আছে সেই দুর্জয় লাবণ। দিগ্বিজয় করিয়াছি আমরা চারি ভাই, এই রামে লক্ষ্যে ধনুকে ধরে পৃথিবীতে এমন বীর আর নাই। বলি সতীর নন্দন হবে যে জনে অশ্বতী বাঁধিবে, অশ্বতীর পুত্র হলে অশ্ব ধরে ছেড়ে দিবে। যে যজ্ঞের অশ্ব না করে বন্ধন, নিশ্চয় জানিলাম সে হয় অসতীর নন্দন। বলি অশ্ববান্তে ত্রিভুবনে কারণ আইক বাধা, আর বিনা যুদ্ধে যে অশ্ব ছেড়ে দেয় তার পিতা হয় গাধা। লিখিতম শ্রী কৌশলানন্দন। অলক্ষণ, এই জয়পত্রটা কেমন হয়েছে? জয়পত্রটা খুব সুন্দর হয়েছে দাদা। তাহলে অশ্ব ছেড়ে দেবো না কেমন? হ্যাঁ ছেড়ে দেবো। রামচন্দ্র বলছে অলক্ষণ অশ্ব তো নাই ছেড়ে দিলাম, তাহলে অশ্ব পিছনে অশ্ব রক্ষী যাবে কে? তাই তো দাদা, কে যাবে? বড় দুশ্চিন্তায় চিন্তিত প্রভু রামচন্দ্র। অশ্ব না হয় ছেড়ে দিলাম, অশ্ব পিছনে তো অশ্ব রক্ষী থাকতে হবে। পিছন থেকে ভরত শত্রুঘ্ন দুটি ভাই ছুটে এসে বলছে, ও দাদা দাদা, এই অশ্ব রক্ষা করবার জন্য তোমাদের কাউকে ভাবতে হবে না, এই অশ্ব রক্ষা করবার জন্য আমরা দুটি ভাই যথেষ্ট। তুমি নির্বিঘ্নে চিত্তে গিয়ে থাকো, আমরা দু ভাই তোমার অশ্ব রক্ষা করবো। ভরত শত্রুঘ্ন তার সৈন্যগণকে ডাকিয়ে বলছে, এই সৈন্যগণ, এই সৈন্যগণ, তোরা কে কোথায় আসিস? সবাই সে যায়, আমার দাদার অশ্ব রক্ষা করতে যেতে হবে। ওরে আইকে ও যাবি রে, ওরে ঘোড়া রাখি সাজো সাজো বলে সবাই সাজিয়া আসিল রে আইতে, সাজিও কহিলে কইল সাজিয়া আসিল রে আইতে, জয় রাম জয় রাম বলিয়া সবাই অশ্ব ছেড়ে দিল রে আইতে,
দিক আছে গো। এই পূর্ব দিকে কাজের স্থান, পূর্ব দিকে বসবাস করে বৈষ্ণব। তাহলে বৈষ্ণব আশ্রমে প্রভু রামচন্দ্রের যজ্ঞের অশ্ব গমন করেছে। কিন্তু বৈষ্ণবদের তো কোনো যুদ্ধ টুদ্ধ নাই, আছে নাকি? ওরা তো গৃহত্যাগী, কৌপিনধারী। ওরা যখন রামের অশ্ব দর্শন করেছে, ও যত বড় কথাই লেখা থাক না কেন, বৈষ্ণবের কামটা কি? তরুণাদপি শুনিছে না, তাই না? তরুরেব সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। কারণ তিনের চেয়েও বৈষ্ণবের নিচু হতে হয় না, কেমন? রামচন্দ্র যত কথাই লিপিবদ্ধ করুক না কেন, ও বৈষ্ণবদের ওতে যায় আসে না। ওরা রামচন্দ্রের যজ্ঞের অশ্ব দর্শন করে কি করেছে? প্রণাম করে অশ্ব ছেড়ে দিয়েছে। প্রভু রামচন্দ্রের অশ্ব প্রণাম করে ছেড়ে দিয়েছে। কথা বলতে অশ্বই আমার উত্তরে চহলে রামচন্দ্রের যজ্ঞের অশ্ব দেখিতে পাহাড়ে প্রণাম হইল তারা সবাই। কথা হইতে অশ্বই আমার পশ্চিমে চহলিল অযোধ্যায় এসেছে। এমন সময় রাজকুলগুরু বশিষ্ঠ ব্রাহ্মণ বলছে, বাবা রামচন্দ্র, তোমার অশ্ব কি দিগ্বিজয় হয়ে গেছে? হ্যাঁ গুরুদেব, আমার অশ্ব দিগ্বিজয় হয়ে গেছে। আমার কিন্তু প্রত্যয় হচ্ছে না। আপনার প্রত্যয় হচ্ছে না? না। তাহলে আপনি ওই ভরতকে জিজ্ঞাসা করুন। ভাই ভরতকে ডেকে জিজ্ঞাসা করে দেখবো। হ্যাঁ হ্যাঁ। বেশ। বাবা ভরত, বলুন। আচ্ছা তোমার এই অশ্ব কি দিগ্বিজয় হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। অশ্ব দিগ্বিজয় হয়ে হ্যাঁ গেছে? হয়ে গেছে। আমার কিন্তু প্রত্যয় হচ্ছে কেন না। গুরুদেব? অশ্ব দিগ্বিজয় হয়ে হ্যাঁ গেছে? হ্যাঁ হয়েছে। সত্য কথা। বাবা ভরত, বলুন। তুমি সত্য করে বলো তো, এই পূর্ব দিকে গিয়েছিলে? হ্যাঁ পূর্ব দিকে গিয়েছিলাম। আশ্চর্য, তুমি পূর্ব দিকে গিয়েছিলে? হ্যাঁ পূর্ব দিকে গিয়েছিলাম। বাবা ভরতের সত্য করে বলো তো, তুমি কি উত্তরে আরে গিয়েছিলে? উত্তরেও গিয়েছিলাম। উত্তরেও হ্যাঁ গিয়েছিলে? উত্তরেও গিয়েছিলাম। আশ্চর্য, তুমি উত্তরেও গিয়েছিলে। বাবা ভরত, বলুন। সত্য করে বলো তো, তুমি কি পশ্চিমে আরে গিয়েছিলে? পশ্চিমেও গিয়েছিলাম। পশ্চিমে হ্যাঁ গিয়েছিলে? পশ্চিমেও গিয়েছিলাম। আশ্চর্য, তুমি পশ্চিমেও গিয়েছিলে। আচ্ছা বাবা ভরত, বলুন। সত্য করে বলো তো, তুমি কি দক্ষিণে গিয়েছিলে? দক্ষিণে তো যাইনি। কেন তুমি দক্ষিণে আরে যাও না? দক্ষিণে তবে কেন যে বললে অশ্ব দিগ্বিজয় হয়ে আরে গেছে। কেন যায়নি এটা তো শুনবেন। কেন যাওনি? দক্ষিণ দেশটা জল জঙ্গলের দেশ, এই জন্য দক্ষিণে যাওয়া হয়। ও, মানে দক্ষিণ দেশটা জল জঙ্গল হ্যাঁ। না, কেমন বঙ্গোপসাগর, এই তো? হ্যাঁ ওদিকে সৈন্য সামন্ত নাই, এই তো? হ্যাঁ তা তো ঠিক। না না, তোমার বোঝার একটু ভুল আছে। তোমার জানা উচিত ছিল যে আমেরিকান সরকার 4000 মেরিন সৈন্য মোতায়েন করে রাখে তো এই বঙ্গোপসাগর, আর সৈন্য নেই মানে 4000। আসলে হে ভক্তগণ, আধ্যাত্মিক জগতের দিকে যখন লক্ষ্য করবেন, দেখবেন ওই দক্ষিণ দেশ জয় করতে না পারলে কিন্তু ব্রহ্ম হত্যা পাপ হতে মুক্ত হওয়া যায় না। কারণ দক্ষিণ দেশটাই হচ্ছে রণক্ষেত্র। বুঝতে পেরেছেন? আজ এখানে যে পালাটা হচ্ছে, আসলে একটা মর্মান্তিক কথা। এটা হচ্ছে অতীব সুন্দর পালা এবং আধ্যাত্মিক জগতের সেরা পালা। বাবাই গোসাই বাবার উদ্দেশ্যে যখন পালাটা হচ্ছে না, আমার মনে হয় উনিও একজন ভালো মহৎ ছিলেন। মহৎ কৃপা ছাড়া আসলেই কীর্তন হয় না গো। মহতের কৃপা ছাড়া কিছুই হয় না। কীর্তন কেন? কিছুই হয় না।
যে আমি মনে হয় বড় ভাগ্যবান, তা না হলে ওনার সাথে আমি সঙ্গ করেছি, সৎসঙ্গ করেছি, কীর্তনও করেছি। কিন্তু আমি আসি ছবি দেখে বুঝতে পারলাম যে উনি উঠে গেল। আসলে ভালো মহৎ লাগে। তার সাথে আমার অনেক আলাপ হয়েছে, অনেক কথা হয়েছে। আমার ওই যে সৃষ্টি গোসাই আছে না, ওই করা ওই গানের ঠাকুর, হরিবল হরিবল। যাই হোক, কেউ চিরদিন রয় না হে তাকে কার খবর রাখে, দুদিন এর এই প্রান্ত শালায় আমায় বলিস তাকে নাকি। সবাইকেই এমনি ভাবে চলে যেতে হয়। কেউ দুদিন আগে এই তো শক্তিশীল পালাই একটা পদ এইভাবে কবিবর রচনা করেছে। উনি গানটা গাইলেন, ওই কে বা কারো পার, মানে লক্ষণ যখন শক্তিশালী পড়ে মরে যাচ্ছে, রামচন্দ্র আসলে ভাইকে বংশী ধরে কাঁদে। লক্ষণ বলে, লক্ষণ বলছে যে দাদা, কে বা কারো পর, কে বা কার আপন, আসা যাওয়ার জীবের কর্মের গতিতে কে রুধিতে পারে অব্যর্থ গতিকে, যাতায়াতের পথে কারবার সাথীকে, পথিকে পথিকে যেমন পথে আলাপন, কে বা কারো পর, কে বা কার আপন। লক্ষণ বলছে স্রোতের তৃণ সম ভাসিয়ে ভাসিয়ে তুমি আমি দাদা মিলেছি আসিয়ে, এবার হয়েছি ভাই তব, আবার কার ভাই হব, কোথায় চলে যাব নাহি নিরূপণ, কে বা কারো পর, কে বা কার আপন। কথাটা কিন্তু আসলে অতীব সত্য কথা। এমনি ভাবেই ওই স্রোতের তৃণের সম ভাসতে ভাসতে এক জায়গায় হয়ে পড়েছি, তাই না? আর আমার বিজয় সরকার হল দুদিনের দুনিয়ার মুসাফির, ফিরিয়ে চলো ঘরে। তিনি বললেন কেহ পিতা কেহ মাতার ভূমিকায়, পুত্র কন্যা ভগ্নিকিত নয়, পরিজনের কতই পরিচয়, ঘটল ছায়াছবি মায়া অভিনয়, এই জীবন নাট্য রঙ্গমঞ্চের পরের মুসাফির, ফিরিয়ে চলো ঘরে। এর জন্য দুঃখ করে কোনো লাভ হয়। আসা যাওয়াটা ওই এইরকমই, তাই না? সহজভাবে বুঝলে আর কষ্ট হয় না, কিন্তু যদি মনে করা এটা জড়জগৎ, তো এই জড়জগৎটা হচ্ছে মায়ায় পরিচালিত, আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি, এই জন্য আমাদের একটু মায়া লাগে। তাছাড়া মায়া করার কিছু নেই। এমনি ভাবে সবারই যায়, মানে আসা যাওয়াটাই হচ্ছে সত্য। কেউ আসছে আর কেউ চলে যাচ্ছে। নাট্য রঙ্গমঞ্চে দেখেন না, অভিনয় করতে করতে কেউ আর চলে যায়, কয় জোর প্রস্থান হয়ে গেছে। আবার একজন আসে, কথা বলতে বলতে আসে, তাই না? এই সংসারটা কিন্তু এমনই, কেউ মার ভূমিকায় অভিনয় করে, কেউ পিতার ভূমিকায়, কেউ ভাইয়ের ভূমিকায়। এমনি ভাবেই আসা যাওয়া, এই অভিনয় করতে করতে সবাইকে এমনি ভাবে চলে যেতে হয়। বুঝি না তাই আমার কোটি মন্ত্রীর বেলা গান আমার ওই সময় ভালো লাগতো। তো উনি আর একটা গান সহজ ভাবে বলেছিল, হবে আলাম আর গেলাম, পালাম আর খালাম, দেখলাম শুনলাম, নিয়ে আসাদের জন্মে বুঝলাম না তার মর্ম, ধর্ম কর্ম কিছুই করলাম না, মন্ত্রীর পায় ভাবিয়া এই দুনিয়ায় আসিয়া, কিসের কর্ম কিছুই করলাম না, দেখলাম শুনলাম কিছুই করলাম না। ওনারা ছিলেন আগেকার সাধক, তারা মহৎ ছিলেন, আর মহৎ বাক্য নহে বেবিচারী। ওনারা যে বাক্য বলে ওইটা কখনোই মিথ্যে হয় না। যাই হোক, তাহলে দক্ষিণ দেশটা জয় করো নাই, তাই না? বেধিরণের বন্ধন কবু খণ্ডানো না যায়, আঁকার পর থাকবে। হ্যাঁ, ঘটনাটা হয়েছে কি জানেন? মহামুনি চিন্তা করছে, বহুদিন পূর্বে আমার পবিত্র রামায়ণে লিখেছিলাম পিতা পুত্রের পরিচয় হবে আমার এই তপবনে। জিজ্ঞেস করে বলবি খাওয়া দাওয়া করে গিয়েছে। হ্যাঁ, খেয়ে দিয়ে আমার দিনেরা খাইছে। তাই মহামুনি বাল্মীকি কি করেছে, তার পবিত্র রামায়ণখানা খুলে সম্মুখে তুলে ধরেছে। এমনি ভাবে ধরতে ধরতে উত্তরাখণ্ডে যখনই লক্ষ্য করেছে, উত্তরাখণ্ডে লক্ষ্য করে দেখছে কি, হ্যাঁ প্রভু এই তপবনে আসবে ঠিকই, প্রভু তপবনে আসবে ঠিকই, কিন্তু আমি আর তপবনে নাই।
মহামুনি বাল্মীকি মনে মনে চিন্তা করছে, হায় হায় রে, আমি যদি এই তপবনে না থাকি তাহলে এই তপবনটা রক্ষাই বা করবে কি? তাই এখানে চিন্তা ভাবনা করি, একটু ধ্যানস্থ থাকি। আর লক্ষ্য করে দেখছে যে হ্যাঁ, রামায়ণের আদিকাণ্ডে রাজা দশরথ ভিক্ষা দিয়েছিল তার বক্ষের ধন শ্রীরাম লক্ষণ ওই বিশ্বামিত্র ঋষিকে, আর এই উত্তরাখণ্ডে আমাকে ভিক্ষা দেবে মা সীতা দেবী তার বক্ষের ধন কুশীল। তাই মা মা বলে ডাকতে ডাকতে সীতার জীর্ণ কুঠিরে প্রবেশ করেছে। বলছো মা, মা, ও মা, কিঞ্চিত মাত্র ভিক্ষা দান বাধিত করো মা। এমনি ভাবে যখন মামা বলে সম্ভাষণ করেছে, দক্ষিণী মাতা আমার কি করেছে? পুত্র বদনে যখন মাতৃজাত শ্রবণ করেছে, দক্ষিণী মাতা অর্ধবস্ত্র মস্তকে আবৃত করে কুঠির দ্বারে ছুটে এসেছে। আসলে এই মাতৃ স্বভাবটা কি দেখেছে? এই জন্যই আব্দুল আলিম বললেন, মায়ের চেয়ে বড় কেউ নাই রে দুনিয়া। মাতৃ স্বভাবটা এমনই, যখনই পুত্র মামা বলে ডাকে একেবারে শূন্য বস্ত্রে থাকে না, অর্ধবস্ত্র দিলে দেয়, তাই না? আর স্বামী হলে তো পুরোটাই দিতে হয়। আগেকার মানুষ দিতে, এখন আর দেয় না, এখন খাই ও তখন ভাত খাইয়ে দাও। আচ্ছা, একজন বসে আছে দুজন। কিন্তু আসলে তো স্বামীর নাম প্রকাশ করতে হয় না। হ্যাঁ, এখন এইভাবে ডাকে দেখি, কেউ কেউ দেখি এরকম তখন ভাত হইয়ে গেল, ভাত বাড়ি, ভাত বসাইছি। কি আদরের দুজন আছে নাকি? দক্ষিণী মা আমার যখন পুত্র বদনে মাতৃজাত শ্রবণ করেছে, দুজন আছে। অর্ধবস্ত্র মস্তকে আবৃত করে কুঠির দ্বারে ছুটে এসেছে। কুঠির দ্বারে ছুটে এসে লক্ষ্য করে দেখছি কি মহামুনি বাল্মীকি অবতারে। বলছে, কি পিতা, কি পিতা, তুমি আমার কাছে ভিক্ষা চাইছো কেন? আর আমার কাছে ভিক্ষা আছে, তুমি আমাকে লজ্জা দিচ্ছ কেন? আমি তো ভিখারিনী, আমি বনবাসিনী, আমি সন্ন্যাসিনী, আমি তোমার কাছে আশ্রয় গ্রহণ করেছি, আমি তোমার আশ্রিতা। মহামুনি বাল্মীকি বলছে, ওমা, ওমা, আমার ভিক্ষার বস্তু তোর কাছে আছে মা। ওমা, আমার ভিক্ষার বস্তু তোর কাছে আছে, ওই অমূল্য সম্পদ লুকায়িত রেখে তুই আমাকে শুধু হাতে ফিরাইয়ে দিস না মা। তবে একটা কথা বলবো, কি জানিস মা? ওমা, তোর একটা প্রতিজ্ঞা করতে হবে। বলে, কিসের প্রতিজ্ঞা পিতা? বলে, শোন মা, জীবন গেলেও কুশীলবের পিতার নাম বলতে পারবি না। বলে, কেন পিতা আমি কুশীলবের পিতার নাম বলতে পারবো না? কারণ ওরা তো এতদিন শিশু ছিল, শিশু ছেড়ে এখনো শৈশবে পরিণত হয়েছে, এখনই তো ওদের পিতার নামের প্রয়োজন। কেননা কেউ যদি ওদের কাছে ওদের পিতার নাম জিজ্ঞাসা করে আর ওরা যদি বলতে না পারে, তাহলে তো লোকে ওদের জারজ বলে গালি দেবে বাপ। মহামুনি বাল্মীকি বলছে, ওমা, তুই যদি কুশীলবের পিতার নামটা বলে দিস, তাহলে আর হতভাগ্য বাল্মীকির মনোবাসনা পূর্ণ হয় না। ওমা, তুই ওদের পিতার নাম বলিস না, তবে ওদের পিতার নামের গুণ আর চরণের গুণটা বলে দিস। বলে, বেশ, তাই হবে। এবার বলো পিতা, তোমার কি অভিপ্রায়? মহামুনি বাল্মীকি বলছে, ওমা, আর রামায়ণের আদিকাণ্ডে রাজা দশরথ ভিক্ষা দিয়েছিল বিশ্বামিত্র ঋষিকে তার বক্ষের ধন শ্রীরাম লক্ষণ। ওমা, আর এই উত্তরাখণ্ডে তুমি আমাকে ভিক্ষা দেবে তোমার বক্ষের ধন ওই কুশীলব। দক্ষিণী মাতা যখন এই কথা শ্রবণ করেছে, নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, কি বললে পিতা? কি বললে তুমি? আমি রাজ্য সুখ বিসর্জন করেছি, আমি স্বামী সোহাগ হতে বঞ্চিত হয়েছি, স্বামী মাত্র দুটি পুত্রকে বক্ষে ধারণ করিয়ে বনমাঝে বেঁচে আছি, তাও বুঝি আজ আমার বক্ষচ্যুত করতে হবে? অগমুনি, 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 গানের কাম সাধা ওই আমার শিল্পীর মা
আমার শিল্পীরা ছাগল কিনেছে আর মাস কিনে মতো একটা খাসি ছাগলের বাচ্চা কিনেছে। আমি যা টুকটাক করি ওর একটু ইংলিশি কথা কওয়া শিখে গেলি। এই 3 মাসে ও ইংলিশি কথা বলতে হয়। আর এই হারামজাদারা আজ 9 বছর মাস্টারি করতো, একটু বাংলা শিখেতে হবে না। রাগ হয়ে যায় না কম আমার শিল্পীর মার ওই ছাগলে ইংলিশি কথা কয় এখন, আমি ওর ইংরেজি কথা বা শিখে গেলি। বিশ্বাস না করেন কাল যাবেন আমার সাথে, বলবো মাথায় খাবার দিয়ে বলবো এই ছাগল এপ্রিল মাসের পরে কোন মাস রে? ও কয় মে। হ্যাঁ এপ্রিল মাসের পরে মে মাস না? হ্যাঁ ওই বল আমি কে বলে খাবার দিয়ে বলবো এই ছাগল এপ্রিল মাসের পরে কোন মাস রে? ও কয় মে। ওই আমি একটা গল্প করবো, এই জায়গা যদি যশোর জেলার লোক না থাকে তাহলে করবো, আর যশোর জেলার লোক থাকলে আমি আর গল্প করবো না। তা সবাই বলতেছে যে না না এই জায়গা যশোর জেলার কোনো লোক নেই, আপনি গল্প করেন। তা বলতেছে যে একটা বোটের পাতা জলে পলি হয় কুমির আর ডেঙ্গায় পলি হয় বাঘ। আবার আর এক ভদ্র মহিলা বলতেছে যদি অর্ধেক জলে আর অর্ধেক ডেঙ্গাই হয়, বলতেছে আমি তো আগেই বলেছিলাম যে যশোর জেলার লোক থাকলে আমি গল্প করবো। ঘুমির বাড়ি কে ঘুমি তার ভালো লাগবে আমার একটু বসে নাকি এসে বই লাগে আমি কেমন করে
কুশীলবকে ভিক্ষা নিতে এসেছে। আমি তোমার কুশীলবকে ভিক্ষা নিতে আসিনি মা। ওমা, আমি ভিক্ষার ছলে তোমাকে একটিবার পরীক্ষা করতে এসেছিলাম। কেন এসেছিলাম জানো মা? আমার এই পবিত্র রামায়ণে আমি তোমাকে জগৎমাতা নাম দিয়েছিলাম। কেন দিয়েছিলাম জানো মা? আমি ভেবেছিলাম তুমি জগতের মা, তাই এই পবিত্র রামায়ণে আমি তোমাকে জগৎমাতা নাম দিয়েছিলাম। কিন্তু আজ কুশীলবকে ভিক্ষা চেয়ে বুঝতে পারলাম তুমি জগতের মা নও, তুমি সবেমাত্র কুশীলবের মা। এই দেখো মা, এই দেখো, তোমার সম্মুখ সমরে ফেলে আমি এই রামায়ণের পাতা থেকে ওই জগৎ মাতার নামটা আজ মুছে দিয়ে যাবো। মহামুনি বাল্মীকির দক্ষিণ হস্তখানা চেপে ধরে দক্ষিণী মাতা করছো। এই জগৎ মাতার নাম রক্ষাতে স্বামীর সুহাগতে বঞ্চিত হয়েছি। এই জগৎ মাতার নাম রক্ষাতে বিষয় সুখ পরিত্যাগ করেছি। আমার জীবন পর্যন্ত আমি বিসর্জন দিতে পারি, তবে কিছুতেই রামায়ণের পাতা থেকে আমি জগৎ মাতার নাম মুছে দিতে পারি না। যাও মুনি তুমি আমার বড় অভ্যাস আছে মা। ওমা, এ কথা তোমায় বলে দিতে হবে না, তুমি নির্বিঘ্নে চিত্তে কুটির প্রাঙ্গণে বসে থাকো মা। আমি সপ্ত দিবস পরে তোমার কুশীলব আবার তোমার কোলে ফিরিয়ে দিয়ে যাবো মা। দক্ষিণী মাতা মনে মনে চিন্তা করছে আর বলছে, এই সপ্ত দিবস মানে আমি সপ্ত দিবস কুশীলবকে দেখতে পাবো না তো। তাই তার জীর্ণ কুটিরে বসে দক্ষিণী মাতা আমার কি করছে, জীর্ণ কুঠিরে বসে পুত্রের মঙ্গল কামনায় ব্রতী হয়েছে। বলছে, হে প্রভু, হে প্রভু, জানি না তুমি কোথায় আছো, কেমন আছো, হয়তোবা কত সুখে আছো প্রভু। ও প্রভু, তুমি যেখানে যেভাবেই থাকো না কেন, আজ আমার অঞ্চলের গুণনিধি মুনির কিছু কিছু বনমাঝে ছেড়ে দিয়েছি প্রভু। তুমি নিজ গুণে কৃপা করে একটু দেখে শুনে দেখো প্রভু। কুশীলবকে হস্তে ধারণ করি মহামুনি বাল্মীকি বনমাঝে গমন করেছে।
তোমাদের দুভাইয়ের নাম? আমার নাম কুষার, এর নাম লব। ও, তোর আমরা নাম তো ভাই। আমরা দু ভাই। কুশীলব। হ্যাঁ। কুশীলব। কুশীলবের দুভাই, হ্যাঁ, হ্যাঁ। তো? আচ্ছা দাদু, আমি তোদের এই বনমাঝের কি জন্য এনেছি বলতে পারবো? আরে অত শত জানি না কি জন্য এনেছেন তাই বলুন। ও, অত শত জানিস না, না? না। মানে কি জন্য এনেছি? হ্যাঁ হ্যাঁ ওটাই বলুন। হ্যাঁ, দাদু, এই যে বিশাল তপবনটা দেখতে পাচ্ছিস না, হ্যাঁ পারছি। এই তপবনের ভারটা আমি তোদের এই এই তপবনের ভার আমাদের মাথার উপর দিলে আমাদের ঘাট তো বসে যাবে। তাই। বড় তপবন আমরা মাথাতে রাখতে পারি। এই, আমি কি এটা তোদের তাই তো বললেন। মাথায় করে রাখতে হ্যাঁ হবে? তাই তো বললেন। না, মাথায় করে রাখতে তবে হবে কি না। করতে হবে? এই তপবনটা তোরা দেখাশোনা করবি। দেখাশোনা। পারবি না? তাহলে আমরা করতে পারবো না। পারবি না না? না আমরা করতে পারবো না। আপনি অন্য চেষ্টা করুন। অন্য চেষ্টা হ্যাঁ হ্যাঁ করবি? অন্য চেষ্টা করুন। এই অন্য চেষ্টা করবো এক মানে? কাজ করুন, হ্যাঁ? আপনি এই যে পূর্ব দিকে প্রশ্ন পড়া আছে না, হ্যাঁ, ওখানে গিয়ে দেখুন। এই মণিপাড়া গিয়ে- মুনিপাড়ে দিয়ে দেখুন এই উত্তর দিকে, হ্যাঁ, হ্যাঁ, ওখানে পাওয়া যেতে পারে মনে হয়। পাওয়া যেতেও পারে। হ্যাঁ। ওই যষ্টি হাতে মহামুনি আমার করিলেন গমন। ওই মণিপাড়ায় গিয়ে মহামুনি আমার দিল দর্শন। আরে কি এত আগমন? সবাই কুশলে আছে? হ্যাঁ কুশলে। আমি বড় বিপদে পড়েছি। বিপদে কিসের বিপদ? ব্যাপারটা হলো কি, এই তোমাদের পাড়ায় দুটো শিশু। এই বলতো বলতো। দুটো শিশু। শিশু হ্যাঁ, শিশু। শিশু আপনি একা এসেছেন? হ্যাঁ, আমি একাই এসেছি। আমি একাই এসেছি তো। তার সঙ্গে তো কিছুই আনেনি। কিছুই আরে আনিনি। শুধু হাতে এসেছেন? হ্যাঁ, আরে শিশু, ওটা তো আমাদের ধরা নাই। ধরা নাই মানে? আরে ওটা ধরতে তো লোহার জাল লাগে। হ্যাঁ লোহার জাল লাগে। জাল ধরা আবার তারপরে লোহার? হ্যাঁ তা তো অবশ্যই। শিশু ধরতে হলে বলো জাল ধরা লাগে তারপরে লোহার। কেন বুঝতে পারছেন না? না না আপনি কিছুই বুঝতে পারছেন না, না। আমি কিন্তু তোমাদের কথা ভাব। আরে শিশু তো নদীতে থাকে, হ্যাঁ? জোয়ার এলে আসে। ও, শিশু নদীতে থাকে, হ্যাঁ হ্যাঁ জোয়ার এলে আসে, জোয়ার এলে আসে। হুশ করে উঠে ফুস করে ডুবে যায়। ওটা তো আমাদের ধরা নাই। দেখেছে? শিশু নদীতে থাকে, জোয়ার এলে আসে, হুশ করে উঠে ফুস করে ডুবে যায়। হ্যাঁ, তাই হ্যাঁ। তো? আসলে কিন্তু সত্য কথা, আমি সর্বাগ্রেই বলেছিলাম আধ্যাত্মিক জগতের কথাটা আবরণ রেখে বলতে হয়। আসলে শিশু নদীতেই থাকে, জোয়ার এলে আসে। যার নদীতে জোয়ার ভাটা নাই, তার নদীতে কিন্তু কোনো শিশুও নাই। বুঝতে পেরেছেন? আবার জোয়ারটা এমনই, ওই মেলা দিন ধরে থাকবে তা কিন্তু নাই। আমার হাওড়ে গুসার একটা পদে আপনারা শুনেছেন হয়তো অনেকেই, উনি লিখেছেন মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, মাসে মাসে জোয়ার আসে এই ত্রিবেণী সংহতি মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। এই না নদী হয় উতালা, 3 দিন চলে রঙের খেলা, একদিন ধলা একদিন কালা একদিনে লালমতি। সেই নদীতে স্নান করলে হয় গৌরাঙ্গ মূরতি মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। উনি বললেন এই মেয়ে যার ঘরে থাকে, ঘরে বসেই জগৎ দেখে। আমি যে কথা সর্বাগ্রে বলেছিলাম, আসলে এই কুলকুণ্ডলিনী সত্যি। ওটা যিনি জাগ্রত করতে পেরেছেন, তিনি এখানে বসেই বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর বলতে পারেন। উনি বললেন এই মেয়ে যার ঘরে, এখন তো নেট শুনে মানুষ মেঘের কথা শুনে জিজ্ঞাসা করে বুঝতে পারে, তাই না? আগে কি এমন মানুষ ছিল না? ফকির দরবেশ অলি আউলিয়া এরাই কিন্তু, গাউস কুতুব এরাই কিন্তু বলতো এই আগমনের কথা, যে অমুক দিন এটা হবে, অমুক দিন তা হবে, অমুক দিন ও হবে। ফকির দরবেশ অলি আউলিয়া সাধু সন্ন্যাসী, আমার ভিতরে ছিল কি গো, খেপা খেপি বলতো আগে, তাই না? আমার ভিতরে না, খেপা খেপি সবার ভিতরে, ওরাই কিন্তু বলতে পারত। এখন ওই নেট দেখে মানুষ বলে, আগের থেকে এখন বিজ্ঞান একটু উন্নত, তো এখন আর সাধু সন্ন্যাসী সব হারা যাইয়ে নেট হয়ে গেছে। যাই হোক, আমার হাওড়ে গুসাই বললেন এই মেয়ে যার ঘরে থাকে, ঘরে বসেই জগৎ দেখে, পতি থুয়ে সদাই বসে ভজে উপপতি। এই মেয়েকে চিনতে পারলে হয় গোকুলে বসতি মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। উনি বললেন কি এই
গড়মুড়ে মেয়ে হব, প্রেম বাজারে হাট বসাবো, আর গুরুর কাছে জেনে নেব প্রেমের রীতিনীতি। গুসাই হাউলে বলে রাখবো না, আর বংশে দিতে বাতি মেয়ে গঙ্গা যমুনা। এসব কথা হচ্ছে ভজনীয় কথা গো, সাধারণ কথা নয়। আর মহৎ বললেন কি জানেন, ভজনটা কিন্তু আসলে গোপন জিনিস। আপনি যেখানে যেভাবে যে ভজনাই করেন না কেন, ভজন কিন্তু গোপন। তা না হলে রান্নাঘরে মানুষ ওই হাসিলে বেড়া দিত না, তাই না? এইভাবেই বুঝবেন আর কি, আকার ইঙ্গিতেই বলতে হয় না, কেমন? যাই হোক, এই মনি, তোমরা যে শিশুর কথা বলছো না, আমি তো ওই শিশু বলছিলাম। নদীতে থাকে ভুসকুরে এসে ভুসকুরে ঢুকে যায় না, শিশু মানে সেলিয়ে পেলে। হ্যাঁ, সেলিয়ে ছেলে পেলে আসে নাই মানে আসে নাই কি একটা কথা? আপনি এই মনে আসে নাই মানে কি? আসে নেই। হ্যাঁ, আপনি এসেছেন কোন পাড়ায়? কেন আমি মুনি পাড়ায় এসেছি। আপনি কি? হ্যাঁ, আমি তো মুনি। আপনিও মনি? তাহলে একটা বিচার করে দেখুন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যারা মহামুনি হয়েছে না, ওদের কাছে মনি আছে ঠিক, মনি আছে কিন্তু দিতে পারে না, মানে আছে ঠিকই বাহিরে নাই, মানে তোমাদের আছে ঠিকই দিতে পারো না, এই জন্য বলছো আছে নেই। আছে ঠিকই দেবো না, তাই না? এই তো বুঝতে পেরেছি মুনিগণ, আসলে আমার একটু ভুল হয়ে গেছে। কোথায় গেলে পাওয়া যাবে? পূর্ব দিকে প্রশ্ন পড়া আছে। পূর্ব দিকে? হ্যাঁ, এই প্রশ্ন উপদেশ ছেলে ওখানে যেতে পারে, পাওয়া যেতে পারে। পাওয়া যেতে পারে? হ্যাঁ, গিয়ে দেখো। ওরে জোষ্ঠী হাতে মহামুনি আমার করিলেন গমন, বৈষ্ণব পাড়ায় গেলে মহামুনি যেমন শিমুলের তুলা বাতাসে। ওই একটা সীতা সীতা। ভাত দুপুরে আপনার কি বিপদ? বিপদে পড়ে এসেছিলাম, মানে বিপদটা কি, এই তোমাদের বাসায় কি দুটো ছেলে পেলে পাওয়া যাবে? এই বিয়াদব, না না, মানে বেশি এই আবার কথা বলে চেঁচামেচির কোনো দরকার নেই। বেশি দিন রাখবো তো, মাত্র 7 দিন। 7 দিন উত্তীর্ণ হলে তোমাদের ছেলে পেলে আমার তোমাদের কাছে। আমরা তো ঘাট ধরতে বাধ্য হবো। আর ধরতে বাধ্য হবো মানে? বুঝতে পারছেন? আরে না না, আমি বললাম তো বেশি দিন রাখবো না। আরে আপনি এসেছেন কোন পাড়া? মাত্র কেন বৈষ্ণব পাড়ায় এসেছি। এই বিয়াদব, এই হ্যাঁ, এই বৈষ্ণব ছেলে পেলে হয়? বিয়ে করেন ছেলে পেলে হয় না। বৈষ্ণবদের ছেলে পেলে হয় না। বৈষ্ণবদের ছেলে পেলে হয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাই তো শাস্ত্রে প্রমাণ করেছে, বৈদিক আদি ইতিহাস শূন্য বৈকর্তস্বনম। অর্থাৎ যাদের বিধি কাজ নাই তাদের কোনো সন্তান আদি হয় না। এই দেখো, এই বৈষ্ণবগণ, আমি বলে অন্যায় কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে ঠিক দাও। আছে, ঠিক আছে। ঠিক আছে। আর আমদাদা খুশি হও। এই বৈষ্ণবদের ছেলে মেয়ে হয় নাকি? এই দাদা, এই গেল। আর আমদাদা, এই তাকিয়ে দেখ। আরে আরে হয়ে গেল। বৈষ্ণবের ছেলে মেয়ে, এই খুশি খুশি। এই বৈষ্ণবের কি আরে ছেলে হয় না? আরে এই আরে হয়েছে। আরে এই দাদু, বৈষ্ণবদের ছেলে মেয়ে আরে হয়। দাদু কাঁদছেন কেন? কাকু মানে কেউ বৈষ্ণবের রাম ছেলে মেয়ে। ধরে দিয়েছে না? দাদু দাদু, এই রামধুলা দেবে কেন? কেন কাঁদছেন যে? রামধুলা দেবে কেন? তবে কি হয়েছে? তাহলে কাঁপছেন কেন? হতভাগ্য বাল্মীকি বলে ফিরে এসেছে। ও তাই? লোকে হলে রামে ধোলাই দিয়েই তাহলে ওটা আর হয় না। না, শোন, তোরা যে অন্যায় করেছিস, তোরা যে পাপ করেছিস, এই পাপের প্রায়শ্চিত্ত তোদেরই করতে হবে। আমাদেরই করতে হবে? হ্যাঁ, তোদেরই করতে হবে। কেমন করে করতে হবে? এই তপবনটা তোরাই দেখাশোনা করবি। আমি আমরা তোদের আমরা করতে পারবো না। আমি তোদের মন্ত্র দিয়ে এই খুশি খুশি,
এই মন্ত্র করলে করবো, আমরা করতে পারবো না। করবে আমরা করতে পারবো না। এই মন্ত্রের রক্ষা করো। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। জাদু ভাই স্নান করে আসো। ঠিক আছে। আমরা স্নান করে এসেছি। স্নানের সমাপনে করিয়া দুটি ভাই কুলে তৈরি ছিল। ধীরে ধীরে জাদুর প্রতি খুশি লাভে আছে বলিতে লাগিল। ও দাদু হ্যাঁ, আমরা স্নান করে এসেছি। স্নান করে এসেছ? বেশ, এসো আজ আমি তোমাদের মন্ত্র প্রদান করব। শুধু ভক্তমণ্ডলী, যে মন্ত্রে দীক্ষা নিলেই দেহ তপবন রক্ষা হয়, আপনারা সেই মন্ত্রে দীক্ষিত হবেন এবং আপন আপন গুরুদেবের কাছ থেকে সেই মন্ত্র জেনে নেবেন। আর আজ আমি কিন্তু খুশি লাভকে 4 যুগের মন্ত্র প্রদান করব। 4 যুগের মন্ত্র। দাদু আরে দাদু শোনেন, আমি তোমাকে মন্ত্র- আরে দাদু শোনেন শোনেন, আমি তোমাকে মন্ত্র প্রদান করবো তো। আরে আমি তো এইভাবে মন্ত্র নেবো না। এইভাবে নেবো না। দাদার করলে কি উঠেছেন ফিস করে, দাদার কি মনে আছে? হ্যাঁ। হ্যাঁ, আপনি ওইখানে স্পষ্ট বলবেন, আমি এইখান থেকে স্পষ্ট বলবো। ও, দুষ্টুমি করবি না। না, মোটেই না, মোটেই না। এই, দুষ্টুমি করিস না কিন্তু। আরে দুষ্ট আমি করবো কেন? সত্য দিকের মন্ত্র বলছি। ও দাদু এটা কি মুখস্থ করছেন না কি বলছেন বোঝা যাচ্ছে না আমার। বোঝা যাচ্ছে না? না, ঠিক, ঠিক, ঠিক। একটু খেয়াল করে শোনো, বুঝতে পারবে। নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরাবেদা। দাদু একটু জোরে বলুন, আর একটু জোরে। নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরাবেদা। নারায়ণ বলের খোলা, নারায়ণ বলের খোলা। আরে দাদু আরে কি হচ্ছে? আচ্ছা, আমি বলছি নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরাবেদা, আর হারামজাদা বসে কিনা নারায়ণ পরের খরা নারায়ণ পরের ব্যথা। ওই, দাদু ওইরকম মন্ত্র হলো ওইরকমই শোনা যাচ্ছে। কবি শোনা যাচ্ছে। হ্যাঁ, রামজাদা, এবার যদি না পারি সে দোষ দেখেছিস তো, একেবারে ভুজিয়ে ধারণ ভেঙে ছুঁয়ে দেবা। নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি। দাদু আপনি গলার আওয়াজ পাচ্ছেন? কেন? একটু জোরে জোরে কেটে কেটে বলুন তো। নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি। দাদু আর একটু জোরে। নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি। নারায়ণ বলের গতি, নারায়ণ বলের গতি। আরে দাদু দাদু, এ কি হচ্ছে নাকি দাদু দাদু? আরে দাদা এখানে মন্ত্র দিতে এসো। এই দাদু, আর আমি বলছি নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি, আর হারামজাদা বলে কিনা নারায়ণ পরের গতি নারায়ণ পরের মুক্তি। আচ্ছা বলুন তো দাদা, পরের গতি হইলেই ওর কি, আর পরের মুক্তি হইলেই ওর কি? আচ্ছা ঠিক আছে, এইবারে আপনি কেটে কেটে বলেন, আমি দেখি। এবার কিন্তু আমি ত্রেতাযুগের মন্ত্র বলছি। আরে মুরারে মধুরি দৈব ভারি গোপাল গোবিন্দ। আরে না না, আরে কি করলেন আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ? কেটে কেটে স্পষ্ট করে জোরে জোরে বলুন। আরে মুরারে মধুরি দৈব ভারি। আর একটু জোরে। আরে মুরারে মধুরি দৈব ভারি। আরে মুরারে মধুরি
দাদু খুশি তো বাচ্চা মানুষ ও ভালো বুঝতে পারছে না, আপনি একটু ভালো করে বুঝাই বলুন। খুশি বাচ্চা মানুষ ভালো বুঝতে পারছে না। না বাবা পারছিস না, আমি একটু বুঝাই। এবার থেকে আমি যা বলবো তুই ঠিক তাই বলবি, বুঝতে পেরেছিস তো? এই শোন, এবার থেকে আমি যা বলবো তুই ঠিক তাই বলবি। কি মুশকিল, কি মুশকিল! এই হারামজাদা! এই কি তোর মাথা খাবি? দাদু হ্যাঁ? আপনি যে বললেন না এবার থেকে আমি যা বলবো তুই ঠিক তাই বলবি, খুশি হবে যে এটা ওটা বলতে হবে। এটা মন্ত্র না? হ্যাঁ, তুই ভেবেছিস এটাও মনে। ও দাদু এটা খুব মুখস্থ। একটু মুখস্থ হয়েছে। হারামজাদা। শোন, এই, দাদু হ্যাঁ? ওই মন্ত্র না আমি অনেক আগেই মুখস্থ করি। তুই অনেক আগেই শিখে ফেলেছিস? হ্যাঁ, কেমন করে? আপনি যখন দাদার করণে প্রদান করেন হ্যাঁ হ্যাঁ, আমি একটু আগে গিয়ে সব শুনে ফেলি। সর্বনাশ করেছো খুশি। জানো দাদু, একজনের মন্ত্র দিতে যদি অন্য কেহ শোনে, ওই তার পিতার মৃত্যু হয় খুশি তো তাহারই জানে। বের করে দেবো? না না দাদু, এটা হচ্ছে পচা কাটা, এ বিদ্ধে জানে, ঘুরতে জানে না। শোনো দাদু, তুমি যে পাপ করেছো না, এই পাপের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে। তা যেদিন করতে হয় হবে। তবে তোমাদের একটা কথা বলি, আচ্ছা বলুন। তাহলে তোমরা এবার সাবধানে এই তপবন রক্ষা করো। আমি এখন আসি না তো। আপনি আবার কোথায় যাবেন এখন? আমি আর যাবো কোথায়, আমি যাবো একটু চিত্রকূট পর্বত। সেখানে আবার কি? সেখানে বোঝো না, এই বৃদ্ধ বয়স, হ্যাঁ সেখানে যাবো একটু ভগবান আরাধনা করি। ভগবান হ্যাঁ, আরাধনা করতে। ভগবান আরাধনা। এই দাদু হ্যাঁ? এই সেখানে কি ভগবানের মেলা টেলা লাগে নাকি? হ্যাঁ, সেখানে ভগবানের মেলা লাগে। তাহলে এক কাজ করবেন, হ্যাঁ? আমার জন্য দুখানা ভগবান পাঠিয়ে দেবেন। তোমার জন্য হ্যাঁ, ও দাদু, হ্যাঁ, আমার জন্য দুখানা হ্যাঁ, দুখানা। তোমার জন্য দুখানা, এই তো? তার মানে তোমাদের দু ভাইয়ের জন্য হ্যাঁ দুখানা চারখানা ভগবান পাঠাবে, এই তো? আমরা দুভাই খেলা করবো ভগবান। হ্যাঁ, ভগবান নিয়ে খেলা করবে। তোমাদের দু ভাইয়ের জন্য দুখানা চারখানা ভগবান পাঠিয়ে দেবো। তো আমার একটা কথা রক্ষা করতে পারবে? আচ্ছা বলুন। যদি কারোর যজ্ঞের রহস্য আসে, তোমরা বন্ধন করতে পারবে? অবশ্যই করতে পারবো, পারবে? অবশ্যই পারবো। তাহলে আমি তোমাদের দু ভাইয়ের জন্য দুখানা চারখানা ভগবান পাঠিয়ে দেবো। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছি। তাহলে আমি এখন আসি না? আসি এই শুধু মন্ত্রে কি মন রাখাবে দাদু? ওই দেখো দেখি, মানে একেবারে কথায় কথায় ভুলেই গিয়েছিলাম, তাই না? ওই বেন্নারে দ্বারা ধনুর বাণে নির্মাণ করিল, পঞ্চবাণ কুশীল অবিকে আজ তখনই শিখালো। পঞ্চবাণের যোজনা তত্ত্ব আজ প্রকাশ করিয়া ওই কুশীলকে বলছে মহামুনি বাল্মীকি আজ ডাকিয়া ডাকিয়া। এই দাদু, বলো দাদু। আমি তোমাদের মন্ত্র প্রদান করেছি, তাই না? হ্যাঁ তোমাদের সাথে সম্পর্কটা আমার কি হয়েছে? আপনার সাথে সম্পর্ক, আপনি গুরু, আপনি হলেন গুরু, আমরা তব শিষ্য। আমি হলাম গুরু, তোমরা তব শিষ্য, তাই না? হ্যাঁ, এই পার্থিব জগতে যদি গুরু মর্যাদা রক্ষা করতে হয়, তাহলে তোমরা দু ভাই আমার গুরু। এই দাদু হ্যাঁ? এই বনমাঝে আমরা গরু করে কোথায় পাবো? কেন বনমাঝে দক্ষিণার অভাব? আমি তো চতুর্দিকে কত বৈষ্ণব প্রাঙ্গণ দেখতে পাচ্ছি। হ্যাঁ। যাও এই বৈষ্ণব দ্বার হতে ভিক্ষা করে নিয়েছো। ঠিক আছে গুরুদেব, আপনি আপনি এখানে একটু অপেক্ষা অপেক্ষা করুন, করুন, আমরা আমরা দুভাই মাধুরী করে আপনার গুরু ওরে দিন গেল অসাধনে, দক্ষিণ। এই মুখে রামের নাম বলো রে, আর হবে না রাম নাম
আমার সাথে লাইট কি করবি? শেষ না না লাইট